ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস ব্যবহার করে কিভাবে আপনি সেলফিন অ্যাকাউন্ট সহ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে এবং বাংলাদেশের অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এই বিষয় নিয়ে আমাদের বিগত ভিডিওগুলোতে অনেক কমেন্ট পাচ্ছিলাম। অনেকেই জানতে চাচ্ছিলেন যে এই বিষয়টা নিয়ে যেন আমরা ভিডিও নিয়ে আসি, যে ফান্ড ট্রান্সফার কিভাবে করতে হয় সেলফিন থেকে কিভাবে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে এবং সেলফিন ওয়ালেট অ্যাকাউন্টে কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় এই বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে যেন জানিয়ে দিই। তো তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি, আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস ব্যবহার করে আপনি খুব সহজে সেলফিন থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে, সেলফিন ই ওয়ালেট অ্যাকাউন্টে সহ বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সেলফিন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে বা সেলফিন অ্যাকাউন্টটি খোলা থাকতে হবে। যদি খুলে থাকেন তাহলে তো খুব ভালো, আর যদি না খুলে থাকেন এবং জানতে চাচ্ছেন যে কিভাবে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি সেলফিন খুলে নেবেন সে বিষয়ে জানতে চাইলে সে বিষয়ে অলরেডি আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেটা দেখে নিতে পারেন এবং সেই ভিডিও দেখে আপনি সেলফিন অ্যাকাউন্টে খুলে নিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো এই বিষয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেই ভিডিও লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আপনি কিন্তু খুব সহজেই সেলফিন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তাছাড়াও সেলফিন রিলেটেড আরো যাবতীয় ভিডিও চ্যানেলে দেখে নিতে পারেন। আমাদের চ্যানেল এই বিষয়ে আরো বিভিন্ন রকম ভিডিও রয়েছে, আমাদের চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সেলফিন অ্যাপটাতে লগ ইন করে রেখেছি। তো আমি এইভাবে ভিডিও করছি কারণ সেলফিন অ্যাপে বর্তমানে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং অ্যালাউ করছে না। সেলফিন অ্যাপটাতে এখন নতুন আপডেট হওয়ার পরে স্ক্রিন রেকর্ডিং সাপোর্ট করছে না, এই জন্য এভাবে ভিডিও করতে হচ্ছে। তো যাই হোক, তো লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এই যে ফান্ড ট্রান্সফার অপশন, এই অপশন আমাদের ট্যাপ করতে হবে। এখানে আসার পরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আইবিবিএল অ্যাকাউন্ট, এম ক্যাশ, সেলফিন, আদার ব্যাংক, ক্যাশ বাই কোড, প্রিপেড কার্ড, বিকাশ, নগদ, এই সবগুলো অপশনে আপনি কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। তো আপনি চাইলে এই আইবিবিএল অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, এই অপশনগুলো এখানে রয়েছে। তো চাইলে কিন্তু আপনি সবগুলো অপশনেই টাকা পাঠাতে পারবেন। তো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে, এম ক্যাশে টাকা পাঠানো যাবে, সেলফিন অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে, আদার ব্যাংক এটা আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, সেক্ষেত্রে ইএফটি বা এনপিএসবির মাধ্যমে টাকা পাঠাতে হবে। তো তারপর ক্যাশ বাই কোড বা প্রিপেড কার্ড আপনি পাঠাতে পারবেন, তারপর নগদে এবং বিকাশও আপনি টাকা পাঠাতে পারবেন। তো বিকাশে এবং নগদে কীভাবে টাকা পাঠাতে হয় এই বিষয় নিয়ে অলরেডি আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আপাতত আপনাকে আজকের ভিডিওতে আদার ব্যাংক বা অন্য ব্যাংকে কীভাবে টাকা পাঠাতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই সেম ওয়েতে আপনি কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবেন, একদম সেম ওয়ে একইভাবে। তো আমরা প্রথমে আদার ব্যাংকে যাব। এই আদার ব্যাংক অপশনে এটা দুটো অপশন আছে, একটা ইএফটি, একটা এনপিএসবি। ইএফটিটা যে কোনো অ্যামাউন্ট টাকা পাঠানো যায় এবং এটা একটু সময় নিয়ে ট্রানজ্যাকশনটা হয়। অনেক সময় দেখা যায় যে আপনি আজকে ট্রানজ্যাকশন করেছেন, এটা আগামীকালকে ওই অ্যাকাউন্টে জমা হয়েছে। আর এনপিএসবি ইনস্ট্যান্ট জমা হয়, কিন্তু এনপিএসবিটা সর্বোচ্চ 50,000 টাকার উপরে জমা হয় না। তো আমার ছোট একটা অ্যামাউন্ট ট্রান্সফার করে আমি আপনাদের কাছে দেখাবো, এই জন্য এনপিএসবি অপশনে গেলাম। এনপিএসবি অপশনে আসার পরে এখানে বলছে প্রথমে আপনাকে সোর্স সিলেক্ট করতে হবে, যে আপনি কোন অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা যাবে। তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যাবে, এই জন্য আমি অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। দেন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক, অর্থাৎ কোন ব্যাঙ্কে টাকাটা যাবে। তো আমি ব্র্যাক ব্যাঙ্কে টাকা পাঠাবো, তো আমি এখানে ব্র্যাক ব্যাঙ্কটা সিলেক্ট করে নিলাম। তো এখানে আমি ব্র্যাক লিখে সার্চ করে দেখতে পাচ্ছেন এই যে ব্র্যাক ব্যাঙ্কে চলে আসছে। তো ব্র্যাক ব্যাঙ্কটা সিলেক্ট করে নিলাম। দেন রিসিভার নেম, এখন নাম দিতে হবে, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের টাইটেল বা নাম কি সেই নামটা লিখে দিতে হবে। তো আমি নামটা লিখে দিচ্ছি। তো আমি এখানে নামটা দিয়ে দিলাম। দেন এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে অ্যামাউন্ট বসাতে হবে, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্ট, অর্থাৎ কী পরিমাণ টাকা আপনি পাঠাবেন সেই অ্যামাউন্ট দিয়ে আমরা এখানে সাবমিট দিয়ে দেবো। তো অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্ট বসিয়ে দিয়ে এখানে পেমেন্ট রেফারেন্সে চাইলে আপনি যে কোনো কিছু নোট দিতে পারেন। তো আপনার ইচ্ছা মতো এখানে রেফারেন্স লিখে দেবেন নোট, এবং 6 সংখ্যার পিন, অর্থাৎ আপনার 6 ডিজিটের যে সেলফিন পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে এখানে সাবমিট দিতে হবে। তো আমি সাবমিট দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নোট দিয়ে দিয়েছি এবং পিনটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন নোট, অ্যামাউন্ট এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে সাবমিটে ট্যাপ করব। সাবমিটে ট্যাপ করার পর আপনার ফোনে অটোমেটিকলি
সাবমিটে ট্যাপ করার পর কনফার্মেশন পেজে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এখান থেকে আপনাকে কনফার্ম হতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নাম এবং ব্যাংকের নাম সবকিছু ঠিক আছে কিনা এবং অ্যামাউন্ট সবকিছু ঠিক আছে কিনা। যদি একটু রিভিউ করে নেবেন, যদি সবকিছু ঠিক থাকে দেন হচ্ছে এই কনফার্ম বাটনে ট্যাপ করে দিবেন। তো আমি কনফার্ম বাটনে ট্যাপ করে দিচ্ছি। কনফার্ম বাটনে ট্যাপ করার পরে আপনার ফোনে একটি ওটিপি আসবে, যেটা আপনি অটোমেটিকলি চাইলে অ্যালাউ করতে পারেন। এখানে অ্যালাউ করলে ট্রানজাকশনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কনফার্ম করে দিলাম। দেখতে পাচ্ছেন সাকসেস, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে এনপিএসবি ট্রান্সফার সাকসেসফুল। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা, আপনার অ্যাকাউন্ট নাম্বার বা অ্যামাউন্ট এবং কোন ব্যাংকে পাঠিয়েছেন বা কার অ্যাকাউন্টে পাঠিয়েছেন সেই নাম সহ সবকিছু এখানে দেখতে পারবেন। পাঠানো হয়ে গেছে, চাইলে আপনি এই ভাউচারটা এখানে ডাউনলোড করতে পারেন বা শেয়ার করে কিন্তু জানিয়ে দিতে পারেন। তো আমি এখানে শেয়ার করে দিয়ে দিচ্ছি, যাকে আমি টাকাটি পাঠাবো তাকে আমি ভাউচারটা শেয়ার করে দিয়ে দিলাম। তো এভাবেই চাইলে আপনি কিন্তু খুব সহজেই সেলফিন থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং সেম ওয়েতে আপনি কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে সেলফিনে বা যে কোনো এমএফএস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো ভিউয়ার্স দেখে নিলেন, এভাবে কিন্তু আপনি আপনার মোবাইল থেকে সেলফিন অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট সহ বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তাছাড়াও কিন্তু সেলফিন থেকে আপনি নগদ, বিকাশ সহ এ ধরনের বিভিন্ন এমএফএস অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সে বিষয়ে যদি জানতে চান তাহলে সে বিষয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, তাহলে সেটাও দেখে আসতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিও দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ভিডিও দেখে কোনো কিছু বুঝতে সমস্যা হলে, কোনো কিছু জানতে চাইলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমরা চেষ্টা করবো সেটা রিপ্লাই করে সলিউশন করার। তো আজকের আয়োজনে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।